আমাদের ফোনের ডিসপ্লে সেটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস থাকে যেগুলো আমরা ধারণা রাখি না, কিংবা যেগুলো আমাদের অনেক উপকারে আসে, কিন্তু আমরা সেই সেটিংসগুলো বুঝি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিসপ্লে সেটিংসের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং তরিক ভাই ইউটিউব চ্যানেল। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা সেই সেটিংসে চলে যাব। প্রথমেই আমাদের মোবাইলে থাকা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিসপ্লে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লে অপশনে যাব। ডিসপ্লে অপশনে আসার পরে এখানে অনেকগুলো সেটিংস আছে, এখানে কোনটার কি কাজ আমি সেটা বোঝাবো। প্রথমে দেখেন ব্রাইট লেভেল 41% আছে। তার মানে আপনার ফোনের স্ক্রিনে যে আলোটা কতটা উজ্জ্বল সেটা দেখেন। এটা বাড়িয়ে দিলে আলো বেড়ে যাচ্ছে, এটা কমিয়ে দিলে আলো কমে যাচ্ছে, ঠিক আছে। এটা আপনি আপনার যতটুকু দরকার ততটুকু আপনি রাখবেন, ঠিক আছে। নিচে দেখেন আই কেয়ার আছে, আই কেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা ফাংশন আসলো এখানে, ইন্টেন্সিটি। তো এর ইন্টেন্সিটিটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। দেখেন এটা যদি একটু বাড়িয়ে দিই, দেখেন আমি আই কেয়ার সরি এটাকে টার্ন অন করতে হবে। নিচে দেখেন টার্ন অন নাও লেখা রয়েছে, টার্ন অন ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের আলোটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে হোয়াইট ছিল, এখন একটু অন্যরকম আসছে। তো এটা হচ্ছে আপনাদের চোখের মানে চোখকে অনেকটা ফ্লেক্সিবল করবে দেখার জন্য ডিসপ্লেটা, ঠিক আছে। আপনি অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। তো আপনার চোখের ক্ষতি করবে না, এটা হচ্ছে সেই ফাংশন। আপনি এটা অন করে দিতে পারেন, অন করে দিলে আপনার উপকার হবে। তো আমি এটা অফ করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো ব্যাক করলাম। তো ব্যাক করার পরে দেখেন এরপরে যে ফাংশনটা স্মার্ট ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, তো এটা অন করা আছে, ঠিক আছে। এর মানে হচ্ছে কি, যে আপনি যদি বেশি আলোতে দাঁড়ান তাহলে আপনার মোবাইলে যতটুকু আলো দরকার ডিসপ্লেতে ঠিক ততটুকু আলো দেবে আপনার মোবাইল। আর আপনি যদি কম আলোতে দাঁড়ান আপনার মোবাইল নিয়ে, তাহলে আপনার মোবাইলে যতটুকু আলো দরকার ততটুকু আলো কমে যাবে। তো অটোমেটিক্যালি আপনার আলোটা, ডিসপ্লের আলোটা কমিয়ে দেবে, ঠিক আছে, আর অটোমেটিক্যালি বাড়িয়ে দিবে। পরে দেখেন ডার্ক থিম। তো ডার্ক থিম অপশনটা হচ্ছে রাতে ইউজ করার জন্য। সাধারণত আপনারা যখন মোবাইলটা রাতে ইউজ করবেন তখন সাদা ডিসপ্লে দেখতে অন্যরকম লাগে। যদি ডার্ক থিম করা হয় তাহলে রাতের জন্য এটা পারফেক্ট হবে। দেখেন আমি এটা অন করে দিচ্ছি ডান পাশ থেকে। অন করে দিলে এটা কালো হয়ে যাবে, দেখবেন। দেখেন এটা কালো হয়ে গেছে, তার মানে এটা নাইট মোড বলা যায়। অনেক ফোনে এটা নাইট মোড লেখা থাকতে পারে। তো দেখেন এটা নাইট মোডের মতো একদম পারফেক্ট। রাত্রেবেলা এটা ইউজ করতে আপনার অনেক সুবিধা হবে, আপনার চোখে পড়বে না। তো যাই হোক, এটা আমি অফ করে দিচ্ছি আবার। তো অফ করে দেওয়ার পরে দেখেন স্ক্রিন টাইম আউট, এটা 10 মিনিটস দেওয়া আছে। দেখেন এটার ভিতর গেলে এখানে 15 সেকেন্ডস, 30 সেকেন্ডস, 1 মিনিট, 2 মিনিটস, 5 মিনিটস, 10 মিনিটস অ্যান্ড 30 মিনিটস। তার মানে কত সময় আপনার মোবাইলে ডিসপ্লে আলোটা জ্বলে থাকবে একবার টিপার পরে, একবার প্রেস করার পরে। আপনি জাস্ট এই যে মোবাইলে একটু আগে আমি টাচ করলাম, এই টাচ করার পরে কত সময় আলো জ্বলে থাকবে সেটাই এখান থেকে ঠিক করতে হবে। আমি 10 মিনিট দিয়ে রাখছি যে 10 মিনিট আলো জ্বলে থাকবে আমার মোবাইল, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক করলাম। করার পরে দেখেন পরের অপশন অটো রোটেট স্ক্রিন। অটো রোটেট স্ক্রিনটা হচ্ছে যে আপনি মোবাইল যদি সোজা ধরে রাখেন আপনার মোবাইল সোজা থাকবে। আপনি মোবাইল বেঁকা কাত করে ধরলে আপনার মোবাইলের ডিসপ্লেও কাত হয়ে যাবে, ঠিক আছে। এটা অন করলে তাই হবে। এটা অন করলে আপনার মোবাইল যখন আপনি কাত করবেন তখন কাত হয়ে যাবে, আর যখন সোজা করবেন সোজা হয়ে যাবে। আপনার সকল লেখা, সকল ভিডিও, আপনি যখন ভিডিও দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে সেই ফাংশন। এটা আপনি আবার উপর থেকেও কিন্তু পাওয়া যায়। এখানে দেখেন এই যে অটো রোটেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা হচ্ছে সেই অটো রোটেট, ঠিক আছে। তারপর দেখেন ফ্রন্ট সাইজ, আমি ফ্রন্ট সাইজে গেলাম। ফ্রন্ট সাইজে গেলে দেখেন এখানে ফ্রন্ট সাইজ, এই দেখেন নিচে দেখেন এ আর এ, এভাবে ছোট এ আর এ বড় এ, তার মানে এটা ডিফল্টে আছে, যতটুকু দরকার ততটুকু আছে। এটা আপনি এই যে নিচে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন নীল রঙের, এটা টেনে বাড়িয়ে দিতে পারেন। দেখেন আমার ফন্ট বড় হয়ে গেছে, দেখেন আমার ডিসপ্লের ফন্ট বড় হয়ে গেছে। এবার আমি যখন কমাচ্ছি দেখেন ছোট হয়ে যাচ্ছে, দেখছেন। আমি ডিফল্টে রাখলাম। এভাবে আপনি আপনার মোবাইলের ফন্ট সাইজটা কমাতে পারেন, বাড়াতে পারেন। তবে এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখেন ফ্ল্যাশ নোটিফিকেশন লেখা আছে, ফ্ল্যাশ নোটিফিকেশন। তো এটা যাবেন ফ্ল্যাশ নোটিফিকেশনে গেলে। তো দেখেন ফ্ল্যাশ ফর ইনকামিং কলস, আপনি যদি এটা অন করে দেন, আমি অন করে দিলাম। এটা অন করে দিলে আপনার মোবাইলে যদি কোনো কল আসে তাহলে কি করবে, কল যখন বাজবে, কল বাজার সাথে সাথে রিংটনের সাথে সাথে আপনার মোবাইলের পিছনে যে ফ্ল্যাশটা মারে এই ফ্ল্যাশটাও মারবে, ঠিক আছে। আর ফ্ল্যাশ ফর রিসিভিং মেসেজ, এটা যদি অন করে দেন তাহলে কি হবে, আপনার মোবাইলে যখন মেসেজ আসবে তখন আপনার মোবাইলে ফ্ল্যাশ মারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ফাংশন। এবং সর্বশেষ যে ফাংশনটা আছে দেখেন লক স্ক্রিন ডিসপ্লে। তো লক স্ক্রিন ডিসপ্লে দেখেন প্রথমে লক স্ক্রিন লেখা আছে শো অল নোটিফিকেশন কন্টেন্ট, ঠিক আছে। শো অল নোটিফিকেশন কন্টেন্ট এটা দেওয়া আছে। তো এটা দিলে কি হবে, এটা দিলে আপনার লক স্ক্রিনের উপর আপনার যত নোটিফিকেশন আসবে সব শো করবে, ঠিক আছে। আর লক স্ক্রিন মেসেজ কি, দেখেন হাই তরিক লেখা আছে, আমার নামটা লেখা আছে লক স্ক্রিন মেসেজ। আমার মোবাইল যখন লক থাকবে, লক থাকা অবস্থায় যখন অফ করে দেবো, অফ করে আবার যখন অন করব, কিন্তু লক খুলবো না, জাস্ট অন করব, আলোটা জ্বালাবো, তখন উপরে লেখা থাকবে হাই তরিক। এটা হচ্ছে সেই লক স্ক্রিন মেসেজ। লক স্ক্রিন মেসেজে লক থাকা অবস্থায় আপনার মোবাইলে কি কি আপনি যেটা লিখে দিবেন সেটা শো করবে উপরে, ঠিক আছে।
সবার লাস্টে আছে নিউ নোটিফিকেশন, ঠিক আছে। তো নিউ নোটিফিকেশন মানে কি, যখন আপনার মোবাইলে কোনো নোটিফিকেশন আসবে, আপনার মোবাইলে মনে করেন আলো অফ আছে, তো আপনি এটা যদি অন করে দেন তো কি হবে, আপনার মোবাইলে আলো অফ থাকা অবস্থায় যদি কোনো নোটিফিকেশন আসবে তখন আপনার মোবাইলে আলোটা জ্বলে উঠবে। আর এটা যদি অফ থাকে তাহলে কি হবে, আপনার মোবাইলে যতই নোটিফিকেশন আসুক না কেন আপনার মোবাইলের আলো জ্বলবে না, ঠিক আছে। এটাই হচ্ছে সেই ফাংশন। তো আমি চেষ্টা করলাম যে মোবাইলের ডিসপ্লে ফাংশনে যতগুলো গুরুত্বপূর্ণ সেটিংস থাকে সবগুলো সেটিংস সম্পর্কে আপনাদের ধারণা দিতে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে আর যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক প্রদান করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনাকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।